দীপকস লার্নিং ম্যাথমেটিক্স 1 ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভালো আছো। তো এ পর্যায়ে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের সপ্তম অধ্যায়ের সংযুক্ত কোণের একটি ম্যাথ সলভ করার চেষ্টা করব। এই ম্যাথটিতে দেওয়া আছে √3 cos θ প্লাস sin θ প্লাস ইকুয়াল √3। তো এখানে আমাদের দেওয়া আছে যে √3, যেহেতু আমাদের √3 আছে দুইটা এবং ত্রিকোণমিতিক অনুপাত আছে দুইটা, তো আমরা দুইটা অনুপাতে একটা অনুপাতে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে √3টাকে একদিকে আনবো, √3 cos θ মাইনাস √3 দেওয়ার পর আমি যেহেতু এদিক দিয়ে প্লাস আছে এদিক দিয়ে মাইনাস আনছি, তারপর এদিক দিয়ে প্লাস সাইন থিটা, এদিক দিয়ে গেলে হবে মাইনাস সাইন থিটা। তারপর আমরা যদি এটাকে বর্গ করি, যেমন এটাকে যদি বর্গ করি √cos θ ইজিক্যাল টু মাইনাস, উভয় পক্ষরে যদি আমি বর্গ করি মাইনাস সাইন থিটা হোল স্কয়ার। যদি বর্গ করি, এখন বর্গ করাতে এখানে একটা সূত্র পড়ছে যে এটার যদি আমি ধরি এ আর এটার যদি ধরি বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পড়ছে। তো আমি সেই সূত্রটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এখানে যে সূত্রটা হচ্ছে যে এ স্কোয়ার তার মানে cos θ এর স্কোয়ার মাইনাস 2ab, তো 2 দিলাম, এ হচ্ছে যে √3 cos θ cos θ আর বি হচ্ছে যে √3, তারপর হচ্ছে যে প্লাস বি স্কোয়ার মানে √3 এর স্কোয়ার। তারপর এখানে আছে কি মাইনাস সাইন স্কোয়ার। তো এখানে কি হয়, এখানে হবে যে যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। তারপর এখানে আমার কি আসতেছে, আমার এই রুট স্কোয়ার আর রুটে কাটা, তাহলে এখানে আসে যে আমার 3 cos θ, আর এখানে হচ্ছে যে মাইনাস, এখানে 3 cos θ, এখানে হচ্ছে যে এখানে রুটে আর স্কোয়ারে কাটা, আর যেহেতু কোজের উপরে তো স্কোয়ার নাই, সেজন্য √3 স্কোয়ার 3 cos স্কোয়ার θ। তারপর আছে যে মাইনাস, তারপর এখানে দেখেন যে 2 আছে, এখানে আছে √3 আর √3। আমরা জানি যে দুইটা রুটে মিলে কাটা যায়, তো এখানে দুইটা √3 মিলে এখানে হয় 3, দুইটা √3 মিলে এখানে হয় 3, তে 3 দুগুণে কত হয় 6, 3 দুগুণে 6 cos θ, 3 দুগুণে 6 cos θ, 6 cos θ। তারপর হচ্ছে প্লাস রোডে আর স্কোয়ারে কাটা, এখানে থেকে 3 ইজিক্যাল আছে যে এদিকে আছে সাইন স্কোয়ার। তো সাইন স্কোয়ারের একটা সূত্র জানি কি, সাইন স্কোয়ারের একটা সূত্র হচ্ছে যে আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, বা এটা আমি এইভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস কজ স্কোয়ার θ। শেষ। এই অঙ্কটা আমি লিখতে পারি, এই সূত্রটা আমি লিখতে পারি, তার মানে এখানে সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার θ। তারপর এখানে আমার কি আছে, এখানে আমার আছে যে 3 cos স্কোয়ার θ। যদি আমি উভয় পক্ষকে একদিকে আনি, এই পক্ষকে আমি যদি একদিকে আনি, যেমন 3 cos স্কোয়ার θ মাইনাস 6 cos θ প্লাস 3, এখানে আছে যে প্লাস 1, তো এখানে এই দিক দিয়ে আসলে হবে -1 মাইনাস cos θ, এখানে হবে মাইনাস প্লাস cos স্কোয়ার θ ইজিক্যাল টু 0। তারপর আবার কি হবে, এখানে যেহেতু এখানে আছে 3 cos স্কোয়ার θ আর এখানে আছে একটা cos স্কোয়ার θ, তো এখানে হবে 4 cos স্কোয়ার θ। তারপরে এই জায়গাতে আছে মাইনাস 6 cos স্কোয়ার cos θ, এখানে আছে
এ প্লাসের 3 আর এখানে আছে মাইনাসের 1, তাহলে এখানে হবে +2 = 0। তারপর এখানে কি হয়, এখানে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে পারি। উভয় পক্ষকে কি দ্বারা? 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে হয় 2 cos স্কয়ার থিটা সুবিধার জন্যে। তারপর -2 দ্বারা করলে হয় 3 cos থিটা। 3 cos থিটা এখানে হয় +1। আর 0 দিয়ে যদি 2 দ্বারা যদি 0 রে ভাগ করি তো 0ই থাকে। তো এদিকে 0। তারপর এদিক দিয়ে কি হয়? সো আমরা এখন এটারে মিডল টার্ম করতে পারি। আশা করি যে মিডল টার্ম সবাই পারেন, কারণ এগুলো আমরা ক্লাস 6 থেকে করে আসছি যে মিডল টার্ম কীভাবে করতে হয়। তো মিডল টার্মের জন্য আমরা প্রথমে কি করব? প্রথমে করব যে এখানে আছে 2 cos স্কয়ার থিটা, তারপর এখানে আছে মাইনাস, আমরা দিতে পারি -2 cos থিটা, আর এদিকে দিতে পারি যে cos থিটা। আমরা জানি যে এই দুইটা যোগ বা বিয়োগ করে এটা আর এটা গুণফলের মান পাওয়া যায়। মানে এইটা গুণ করে যত হয় এটা যোগ করে সেম হয়। এটা যোগ করে সরি এটা যোগ করে এই মানটা পাওয়া যায়। তো এখানে আছে -2 আর এখানে আছে -2 cos থিটা, এখানে আছে cos থিটা। তো এখানে হচ্ছে যে -3 cos থিটা, আর এখানে হচ্ছে যে +1 0। তারপর আমি কি লিখতে পারি? এখানে হচ্ছে যে 2 cos তো 2 cos থেকে আমি 2 cos কমন নিতে পারি। 2 cos স্কয়ার থেকে 2 cos কমন নিতে পারি। এখানে থেকে cos থিটা -2 cos, যেহেতু এখানে হবে 1। তারপর এখানে কি নিতে পারি? এখানে নিতে পারি আমি মাইনাস, কি নিতে পারি? -1 কমন নিতে পারি। 1 কমন নিলে এখানে থাকে cos থিটা, আর যেহেতু মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তো মাইনাসে মাইনাসে +1 = 0। তারপর এদিকে কি হয়? এখানে হয় যে এটাতে একটা কমন নিলাম cos থিটা -1। তারপর এখানে কি নিলাম? 2 cos থিটা, আর এখানে -1 নেওয়ার পর এখানে 0 দিলাম। তারপরে দেই বা হয় এখানে হচ্ছে যে cos থিটা -1 = 0, বা এখানে কি? এখানে হচ্ছে যে cos থিটা = 1। cos থিটা = 1। তারপরে আমি কি লিখতে পারি? cos থিটা = 1। cos থিটা = 1 আমরা জানি যে যদি cos থিটা, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। তো আমরা cos থিটা = লিখতে পারি cos 0 ডিগ্রি, অতএব আমরা জানি যে cos এ কাটা, তো থিটা = 0 ডিগ্রি, থিটা = 0 ডিগ্রি। আবার এখানে কি হয়? এখানে হচ্ছে যে 2 cos -1 = 0, বা এখানে হয় যে cos থিটা কি হয়? cos থিটা হয় হাফ। অতএব বা cos থিটা cos, আমরা জানি যে cos sin 60 ডিগ্রির মান sin 30 ডিগ্রির মান হচ্ছে যে হাফ, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে যে 1/√3, তো cos 60 ডিগ্রি। তারপর আমরা এখানে দেখতে পারি যে এখানে যে লিখলাম, আমাদের শর্ত কি বলছে? আমাদের শর্তে বলছে যে থিটা 0 ডিগ্রি > থিটা > 360 ডিগ্রি, এটা বলছে শর্ত। তো আমাদের এই যে এখানে আছে যে থিটা = 0 ডিগ্রি, থিটা 60 ডিগ্রি। তো আমাদের এই মানটা কত দূর পর্যন্ত যাইতে পারে? আমাদের এই মানটা যাইতে পারে
এতটুকু দূর পর্যন্ত। তো আমরা এখানে যদি একটা চতুর্ভাগের হিসাব করি, তো এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে কস এখানে আছে, এটা কস, এটাও কস, এখানে কসের মানটা পজিটিভ না নেগেটিভ, এখানে দেখতে হবে কসের মানটা পজিটিভ না নেগেটিভ। তো এখানে আছে কসের মান, এখানে আছে পজিটিভ, এখানে আছে পজিটিভ। তো আমরা জানি যে কসের মান সর্বদা পজিটিভ থাকে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে পজিটিভ থাকে। তারপর এখানে কি বলছে যে 0 ডিগ্রি, তো এখানে আছে যে 0 ডিগ্রি, আর 0 ডিগ্রিতে 60 ডিগ্রি। তো প্রথম চতুর্ভাগে আমার কি করছে যে 60 ডিগ্রি, এখানে যদি কি হয়, এখানে 60 ডিগ্রি হবে। তো আমার প্রথম চতুর্ভাগে আমার দুইটা কোণ পড়ছে। এখন cos θ যে পজিটিভ, আর কোন চতুর্ভাগে cos θ পজিটিভ? আমরা জানি যে আর কোন চতুর্ভাগে cos θ পজিটিভ। তার আমি দেখতেছি যে cos θ পজিটিভ হয় আর চতুর্থ চতুর্ভাগে cos θ পজিটিভ। তো চতুর্থ চতুর্ভাগে যদি cos θ পজিটিভ হয়, আমরা এইভাবে লিখতে পারি যে আবার cos θ1 ইজ ইকুয়াল টু, আবার ইজাত লিখতে পারি θ ইজ ইকুয়াল টু cos θ বা cos θ ইজ ইকুয়াল টু cos ইজাত কি লিখতে পারি, এখানে সর্বোচ্চ রেঞ্জটা, তো এখানে চতুর্ভাগের সর্বোচ্চ রেঞ্জ কত? 360 ডিগ্রি। আমরা জানি যে এটা 90 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আর এটা 360 ডিগ্রি। তো এখানে লিখব সর্বোচ্চ রেঞ্জটা 360 ডিগ্রি থেকে মাইনাস হইব যে এটার মানটা, থিটার মানটা, তো 0 ডিগ্রি। তো এখানে মান অতএব থিটা সমান কত ডিগ্রি? থিটা সমান হচ্ছে যে 360 ডিগ্রি। আবার যদি পুনরায় এভাবে লিখি, আবার হবে যে আমার এখানে cos θ ইজ ইকুয়াল টু হাফ, বা cos θ ইজ ইকুয়াল টু cos এই যে সর্বোচ্চ রেঞ্জ মাইনাস হচ্ছে যে এই থিটার মানটা, 60 ডিগ্রি। তো এখানে কি হয়? অতএব θ ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? θ ইজ ইকুয়াল টু 300 ডিগ্রি। এখন আমাদের যদি বলা হয় এখানে কি, এখানে এই মানটা দেওয়া আছে। এখন আমাদের এখানে থিটার মানটা, অতএব θ ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি, তারপর হচ্ছে যে 60 ডিগ্রি, তারপর হচ্ছে যে 300 ডিগ্রি, তারপর 360 ডিগ্রি। এখন যদি আমাদের এখানে কি বলা হয়, বলা হয় যে এই ইকুয়াল চিহ্নটা নাই, এই ইকুয়াল চিহ্নটা নাই। এখন আমাদের কি করতে হইব? ইকুয়াল চিহ্নটা যদি না হয়, 0 ডিগ্রি থেকে বড়, কিন্তু 0 ডিগ্রি না, কিন্তু এটাও হইব না, এটাও হইব না। আবার যদি হয় 300 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 360 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রি চেয়ে যদি বড় হয়, আমার কিন্তু 360 ডিগ্রি না, এটা 360 ডিগ্রি সমান অথবা বড়, কিন্তু আমার এখানে 360 ডিগ্রি না, সেজন্য এখানে 360 ডিগ্রিও হইতো না যদি আমার প্রশ্ন আসে। কিন্তু এখানে তো ইকুয়াল দেওয়া আছে, যে কারণে এখানে ইকুয়াল দেওয়া আছে, সে কারণে এখানে মানে 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 300 ডিগ্রি এবং 360 ডিগ্রি। আশা করছি ম্যাথটা সলভ করার চেষ্টা করছি। আশা করছি আপনারা মনোযোগ সহকারে ম্যাথটা বুঝছেন। সো যদি ম্যাথটা বুঝে থাকেন, আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।